নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে বিষয় বা টপিক নিয়ে, সেটি হচ্ছে বুধ এবং শুক্রের মহাপরিবর্তন যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ সম্পর্কে। দেখুন, রাশিচক্রে আমরা বারবার যখন ট্রানজিট বা গোচর দেখি, আমরা সম্ভাব্য ভালো যোগগুলিকে বা সম্ভাব্য যোগগুলিকে খুঁজে বের করার চেষ্টা করি যে হ্যাঁ, মার্কারি এই রাশিতে যাচ্ছে, সেম টাইম আর কি কি কন্ডিশন আছে দেখি। এবং যখন এই বিষয়টা অ্যানালাইসিস করলাম, আমি দেখলাম মার্কারি অর্থাৎ বুধ শুক্রের রাশি বৃষতে অবস্থান করবে 15 তারিখ থেকে 29 তারিখ। সিমিলার টাইমে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করবে জেমিনায় অর্থাৎ মিথুনে, অ্যান্ড যার প্রভাবে আমরা একটা ক্ষেত্র বিনিময় যোগ দেখতে পাবো। অ্যান্ড যে যোগটি মেষ রাশির জীবনে প্রয়োজন ছিল আমি বলছি। দেখুন, মেষ রাশির দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব এই যোগের সাথে কানেক্টেড হচ্ছে ডিরেক্টলি, অ্যান্ড সিক্সথ অ্যান্ড সেভেন্থ ভাবও কিন্তু কানেক্টেড হচ্ছে। আমরা ইদানিং কালে মেষের জীবনে একটা বড় সড়ো পরিবর্তন দেখেছি। সেই এনার্জিটা হারিয়েছে অনেকেই, সেই তেজ হারিয়েছেন অনেকেই, সেই কমিউনিকেশন স্কিল হারিয়েছেন অনেকেই। যেভাবে আগে পথ চলতেন, আজকে দাঁড়িয়ে আপনি সেই একইভাবে পথ চলতে পারছেন না। অ্যান্ড ইটস ট্রু। আপনি যেভাবে আগে পথ চলতেন, আজকে ঠিক একইভাবে আপনি কিন্তু পথ চলতে পারছেন না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আপনার তেজ কমেছে, আপনার কনফিউশন বেড়েছে, অনিদ্রার জায়গাও তৈরি হয়েছে অনেকের। রাত 2টো বা 3টেই যখন পুরো দুনিয়া, নট পুরো দুনিয়া, সময়ের ব্যবধান থাকে, সেটা আমার থেকে আপনারা বেটার জানেন। তো যখন ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট শহরে, অঞ্চলে, দেশের মানুষ ঘুমিয়ে আছে, আপনি জেগে আছেন, আপনি পরিকল্পনা করছেন, আপনি ভাবছেন, দুশ্চিন্তার কালো ছায়া আপনাকে ঘুমাতে দিচ্ছেন। আর একাকিত্ব, মেষের যেটা একটা জ্বলন্ত সমস্যা আমি বলবো, সেটা হলো একাকিত্ব। মেষের একটা লার্জ ক্রাউড, তারা একাকিত্বের কারণে আমি বলবো জাস্ট নেগেটিভিটি অ্যাজ সাচ নেগেটিভিটির মধ্যে রয়েছে। এত একাকিত্ব আপনার তৈরি হয়েছে, সেটা প্র্যাকটিক্যালি বলে বোঝানো যাবে না। বুধ শুক্রের এই কম্বিনেশন সবার প্রথমে ফাইনান্সিয়াল দিকটাকে অনেকটা সাপোর্ট করবে, যেভাবেই হোক না কেন। আজকে যদি প্র্যাকটিক্যালি আপনার ফাইনান্সিয়াল প্রবলেম থেকে থাকে, কিপ ইন দ্য মাইন্ড আপনার ফাইন্যান্স বেটার দিকে যেতে বাধ্য। অন্তত পক্ষে তাদের কথা বারবার বলবো যাদের কারেন্টলি এখনো পর্যন্ত ফাইনান্সিয়াল জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আই ক্যান ইজিলি সে যাদের ফাইন্যান্সের ডিস্টারবেন্স আছে, তারা অর্থ পাবেন, তাদের আর্থিক বেনিফিটের জায়গাটা এবার কি তৈরি হয়ে যাবে। যেভাবেই হোক না কেন, কিপ ইন দ্য মাইন্ড, মাথায় রাখুন, আপনার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, যোগাযোগটা দেখতে পাচ্ছি, সিবলিংসের সাথে সম্পর্কটা বেটার দিকে যেতে দেখছি, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে খুব ভালো সংযোগ, ম্যারেজের যোগাযোগ। আমি অবাক হয়ে যাই মেষের মতো জাতক বা জাতিকা যারা এতটা অ্যাক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ, বোথ দে আর অ্যাক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ টু, তারা কোথাও যেন গিয়ে আজকে ম্যারেজের দিকে এগোতে পারছে না, তাদের বিয়েতে বাধা। অ্যান্ড সে বাধা যেন অনেক, সে বাধা যেন হিউজ। আমি মনে করি যাদের বিয়েতে বাধা, বিয়ে নিয়ে প্রবলেম ফেস করছেন, বিয়ে নিয়ে জটিলতার মধ্যে আছেন, বিয়ে নিয়ে অশান্তির মধ্যে আছেন, আই মাস্ট সে আপনার ম্যারেজের বাধা অনেকটা কিন্তু কমে যেতে চলেছে, বিয়ের বাধা কমে যাবে, যোগাযোগটা বাড়বে। এর আগে আমি চিন্তিত হলাম মেষকে নিয়ে, যে তারা রীতিমতো বিয়ের ক্ষেত্রে এগোতে গিয়ে নেগেটিভিটির শিকার হলেন, বিয়ে ঠিক হয়ে যাওয়ার মতো অবস্থা থেকে তাদেরকে ফিরে আসতে হলো। ভাবতে পারেন, মেষ রাশির কথা বলছি, তাদের বিয়ে ঠিক হয়েও
ফাইনালি তারা বিয়ের বাধার কারণে এত চিন্তার মধ্যে চলে এলেন যে না, হট করে ভেঙে গেল। ঠিক হওয়া বিয়ে, রেডি হওয়া জায়গা, সেটা নেগেটিভ দিকে চলে আসলো। আমি আপনাদের এটুকু দায়িত্ব নিয়ে বলছি, ম্যারেজ রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, যোগাযোগ ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, আই মাস্ট গিভ ইউ দ্য অ্যাসিউরিটি যে আপনার যোগাযোগের নেগেটিভিটি থেকে আপনি অনেকটা রিল্যাক্সেশন ফিল করবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। যোগাযোগের বাধাটা অনেকটা আপনার কমে যাবে, যোগাযোগটা আপনার ইমপ্রুভ করবে, এতটা কনফিডেন্সের সাথে আমি আপনাকে বলছি। আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলছি যে আপনার ভাগ্য উন্নতির সময়টা কিন্তু এবার এসেছে। কারণ এখানে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, ধনপতি এবং সহজ ভাবের অধিপতির যৌথ প্রতিক্রিয়ায় আপনার ভাগ্যের যে তালায় জং ধরে গেছে না, তালাটা আর খুলছে না, সেটা কিন্তু এবার ওপেন হতে পারে, সম্ভাবনা প্রবল। আমি একটা জিনিস নিয়ে মেশকে একটু বকাবকি ঠিক নয়, একটু পরামর্শ দেব। যারা নিজেদেরকে তুচ্ছ মনে করছেন, ক্ষুদ্র মনে করছেন, আপনি তুচ্ছ নন, আপনারও অনেক কিছু করা বাকি। আমি বলবো যে সিচুয়েশন হয়তো 15 দিনের একটা ট্রানজিট, কিন্তু মাথায় রাখবেন সূক্ষ্ম জিনিস স্থূলের থেকে অনেক ক্ষেত্রে বেশি বল প্রদায়ী হয়ে থাকে। তাই 15 দিনও ট্রানজিট, এই 15 দিন শুনে ভয় পাবেন না যে দাদা মাত্র 15 দিন কি হবে, অনেক কিছু হতে পারে। এই 15 দিনে আপনার জীবনচক্রের একটা সঠিক রুট ম্যাপ আসতে পারে। এই 15 দিনে যে ফাইনান্সিয়াল প্রবলেম পাচ্ছিলেন না বিগত সময়ে, সেটা মিনিমাইজ হতে পারে। একটা বড়সড় যোগাযোগের সম্ভাবনা, একটা বড়সড় অ্যাচিভমেন্টের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন পেশাতে লাভ আসবে, বিভিন্ন পেশাতে ডেভেলপমেন্ট আসবে। মার্কেটিং এ যারা আছেন মেষ রাশি, those who are connected with marketing profession, they will achieve a better result, they will get a very 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 better result, তারা ভালো ফল পাবেন। I must say যে সমস্ত জাতক বা জাতিকারা টেনসড, চিন্তিত, তারা ভালো ফল পাবে। মেষ রাশির টাইমিংটাই এমন, চাকরি জীবনে প্রমোশন বা চাকরি জীবনে অগ্রগতির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। যারা চাকরি করছেন খুব চিন্তা, এই কারণে চিন্তা যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না। আমি বলছি আপনাকে আপনার অগ্রগতিও হবে, ডেভেলপমেন্টও হবে, সুখের সমৃদ্ধিও আসবে। মাথায় রাখবেন গ্রহ শুধু নয়, সময় কথা বলে, আর আমি চেষ্টা করি সেই সময়ের কথা বলার। এই সময়টা কার্যত আপনার জন্য স্পেশাল, নোট দ্য টাইম। ভালো থাকুন, শ্রী গণেশের কৃপায় সমস্ত অন্ধকার মুছে যাক আপনার জীবনে। জয় শ্রী গণেশ।